কলিঙ্গর সাথে যেখানে যুদ্ধ হয়েছিল, কলিঙ্গ আর রাজা সম্রাট রাজা অশোক আর কলিঙ্গতে যুদ্ধ হয়েছিল। রাজা অশোক জিতেছিল। ওই পাশে আসার সময় দেখলাম 1,00,000 লোক মারা গিয়েছিল যুদ্ধে এবং 1.5 লক্ষ লোক আহত হয়েছিল। ওখানে যে নদী আছে ধলিগিরি, ওখানে যে নদী আছে ওই নদীতে একদিন লাল হয়ে গিয়েছিল। নদীর জল একদম লাল হয়ে গিয়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল। নদীর জলের রং রক্ত পড়েছিল, রক্তে লাল হয়ে গিয়েছিল। সেখানে একটা কফি খেলাম, 15 টাকা দাম। আছি এখন ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দিরে। এই হচ্ছে দেখুন ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির প্রবেশদ্বার। এই যে ভিড় তো প্রচুর আজকে। ভুবনেশ্বর মন্দিরে এখন আছি, আপনারাও এইভাবে আসুন ভুবনেশ্বর মন্দিরে, এইভাবে এসে দর্শন করুন। বন্ধুরা আপনারা এসে দর্শন করুন ভুবনেশ্বর মন্দিরে লিঙ্গরাজ। এই হচ্ছে ভুবনেশ্বর। দেখছেন ভুবনেশ্বর লিঙ্গরাজ। কুমারগিরি পাহাড়ে এসেছে, কুমারগিরি পাহাড় কেটে রাস্তা করে দিয়েছে। উদয়গিরি বাবলগিরি পাহাড়ে এসেছি, কুমারগিরি ছিল কেটে রাস্তা বানিয়ে দিয়েছে। এই যে দেখুন এই রাস্তাটা কুমারগিরি ছিল, রাস্তাটা বানিয়েছে। আর এখন যাব হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি পাহাড়ে যাব। উদয়গিরি পাহাড়ে যাচ্ছি। যখন আসবেন তখন উদয়গিরি পাহাড়ে এরকম ভাবে চড়বেন। এটা হচ্ছে খণ্ডগিরির ভিউ দেখুন। আমরা এখন আছি খণ্ডগিরিতে। কি সুন্দর, পাথর কেটে কেটে পুরোটা বানানো হয়েছে। লাগছে। খণ্ডগিরিতে আসবেন এইভাবে। খণ্ডগিরি আসবেন, পাহাড়ে উঠে চলে আসবেন। এই যে দেখুন উদয়গিরি, উদয়গিরি এই যে পাহাড়, পাশেই উদয়গিরি। খণ্ডগিরি আছে দুদিকে দুটো, মাঝখানে ছিল কুমারগিরি। কুমারগিরিটা এখন কেটেছে, রাস্তা করেছে।
আগে ছিল কুমারগিরি, উদয়গিরি, খণ্ডগিরি। রাস্তাটা কেটে কুমারগিরিটা কেটে রাস্তা করেছে, তাই এখন খণ্ডগিরি, উদয়গিরি এই যে আছে। আর ওই যে দূরে দেখছেন এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট দেখুন খণ্ডগিরি, এই যে ওপরে সবাই চড়েছে, ওপরে চেপেছে সবাই, দেখুন খণ্ডগিরিতে। এই হচ্ছে খণ্ডগিরি। তাহলে কটা পয়েন্ট দেখালাম আপনাদেরকে? খণ্ডগিরি, উদয়গিরি, কুমারগিরি তো কেটে রাস্তা বানানো হয়ে গেছে। আপনাদেরকে কটা পয়েন্ট দেখাচ্ছি, তাহলে জেনে রাখুন। সকালে বেরিয়ে পড়ুন, ডে 1, ডে 2, ডে 3 এইভাবে দর্শন করুন। সকালে চা খেয়ে, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়ুন, লাঞ্চ করুন, দুপুরে কোনারকে লাঞ্চ করে তারপরে দেখুন খণ্ডগিরি, ধবলগিরি, উদয়গিরি এইভাবে দেখুন, দর্শন করুন। তারপর আছে কি বলুন তো, নন্দন কানন। নন্দন কানন বলছে 4:30 বাজলেই গেট বন্ধ হয়ে যায়। নন্দন কাননে বলছে 4:30, 4:30 বাজবে গেট বন্ধ হয়ে যাবে। এরপর আছে হচ্ছে নন্দন কানন। তারপর চলে আসুন নন্দন কানন। নন্দন কানন এইভাবে আসুন, ছুটে ছুটে আসুন। গেট বন্ধ করে দেবে তো, 4:30 বাজলে গেট বন্ধ করে দেবে। নন্দন কাননে চলে আসুন আপনারা, এইভাবে দেখুন। আবার ঘুরে যাবি, আবার আসবি। বাঘের সাথে লড়াই করব, বাঘ দেখবো, বাঘের সাথে লড়াই করবো। চলো যাই গিরিগিরি। এই গাড়িগুলো চেপে আপনারা ঘুরতে পারেন। এই যে গাড়িগুলো দেখছেন তো, এই গাড়িগুলোতে চেপে, এই যে দেখুন গাড়িগুলো, অনেক গাড়ি আছে, এরকম প্রচুর গাড়ি আছে। তা আপনারা এই গাড়িগুলোতে চেপে আপনারা নন্দনকাননের ভেতরে বাঘ দেখতে পারেন, সবকিছু দেখতে পারেন নন্দনকাননে এই গাড়িগুলোতে চেপে। তা বাঘ তো দেখতেই হবে, বাঘ তো দেখবই, বাঘ বাঘ না দেখলে তো হবে না নন্দনকাননে। এইভাবে গাড়িগুলো চেপে আপনারা নন্দনকানন ঘুরতে, এই যে এই গাড়িগুলোতে চেপে আপনারা ঘুরতে পারেন নন্দনকাননে। দেখুন বাল্যগুলোকে ঘুম পাড়িয়ে রেখেছে আর আমাদেরকে সকাল দিন। নন্দনকাননের ভেতরে এইভাবে ঘুরে ঘুরে চিড়িয়াখানা, জু এইভাবে উপভোগ করুন আপনারা এসে নন্দনকাননে। হাতে সময় কম, তারপর গাড়ি ছেড়ে চলে যাবে। এই যে বাঘ, টাইগার, বাঘ বাঘ বাঘ, টাইগার 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 বসে আছে, ওই যে নড়ছে, নড়াচড়া করছে। এই যে বাঘ, বাঘ তাকাচ্ছে, বাঘ তাকাচ্ছে, টাইগার। সাদা রঙের বাঘ, হোয়াইট টাইগার। ফোন করে ডাকতে হবে, ফোন করে ডাকতে হবে বাঘটাকে। দুটো বাঘ দেখলাম, দুটো বাঘ দেখালাম, টাইগার, হোয়াইট টাইগার। টাইগার এখনো আছে।
গাড়ি থেকে নামবে না বলছে। হ্যাঁ, ডিস্টেন্স আছে কিন্তু ভিতরে যাবে। আর একটা বাঘ, তিনটে বাঘ, সাদা রঙের বাঘ, হোয়াইট হোয়াইট টাইগার। এই যে বাঘ, নন্দন কাননে বাঘ আছে, টাইগার আছে, সাদা রঙের বাঘ আছে, কিন্তু খুব সাবধান। হোয়াইট টাইগার, এই যে কাছে থেকে দেখুন বন্ধুরা, একদম কাছে থেকেই দেখুন হোয়াইট টাইগার। দেখুন একদম সাদা রঙের বাঘ, দেখুন হোয়াইট টাইগার, টাইগার টাইগার দেখুন হোয়াইট। দেখুন এই যে নড়াচড়া করছে, নড়াচড়া করছে, দেখুন কেমন শুয়ে পড়েছে বাঘ, সাদা রঙের হোয়াইট কালার টাইগার। হ্যাঁ? গন্ধ আসছে গায়ে গন্ধ। বাঘের গায়ে গায়ের গন্ধ। গন্ধ, বাঘের গায়ে গন্ধ, পাগুলো ছুটছে, কত দূরে আছি গন্ধ পাচ্ছি। পাগুলো ছুটছে, বিভৎস গন্ধ সামনেটাতে। কিরকম নড়াচড়া করছে আমাদের কত বাঘটা। মিটার হবে এটা? 20 মিটার হবে না? 20 সাদা রঙের বাঘ দেখুন, এই যে উঠছে, 100-200 মিটার হবে। শুয়ে আছে, একবার একবার উঠছে। হবে। এটা নন্দনকানন, সিংহ আছে। হ্যাঁ, তাই সিংহ আছে, সিংহও তো দেখতে হবে। বাঘ দেখলাম, তারপর সিংহ তো দেখবো, সিংহও তো দেখতে হবে। তা আছি নন্দনকাননে, আপনারা আসুন নন্দনকাননে, এইভাবে নন্দনকাননে চিড়িয়াখানাতে দর্শন করুন, উপভোগ করুন সবকিছু। বাঘ, সিংহ, শিয়াল, অনেক কিছু তো আছে। আর সিংহ নেই, ম্যাপটাতে সিংহই নেই আর। পুরো ম্যাপে আর সিংহই নেই রে। সিংহ দেখতে পাচ্ছি না, সিংহ কালেকশন নেই। বাঘ তো দেখেছি, সিংহ দেখতে পাচ্ছি না। না বলে দিয়েছে কিন্তু সিংহ দেখ। লাইন নেই, পুরো ম্যাপে লাইন নেই দেখ। চোখ নিচে পাঁচ সাফারি আছে তারপর, কিন্তু সাফারি দেখতে গেলে তো সময় নাই। অনেকটাই চিন্তার বিষয়, হাতে সময় নাই, সময় খুব আর কম। লাইন নেই, ওই একটাই আর সামান্য এটাই, একটু এখানে সময় একটাই দিয়েছে আর দেখার কিছু জন্য, লাইন নেই। চল, 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 সময় ওদিকে একদম বাড়ি কম। থেকে পালাই। মানে লাস্টে ওই মেন গেটে মিসলেই হলো রাস্তাটা। ঢুকেছিলাম তো সকাল মানে দুপুর 1টা এরকম টাইম। একটা দেড়টা এটা বাঘ দেখলাম, তারপরে পাখি আছে অনেক, এখানে ঘুরতে গেলে বিভিন্ন রকমের পাখি আছে। কোনো মানুষের আপনারা দেখবেন, ঘুরতে দেখতে সময় লাগবে, হাতে সময় নিয়ে আসবেন, দেখবেন। বাঘ আছে, সিংহ আছে, পাখি আছে বিভিন্ন রকম, হাতে সময় নিয়ে আসবেন, দেখবেন নন্দনকানন, জু, চিড়িয়াখানা। তাছাড়া এখানে তো গাড়ি আছে, গাড়ি করেও আপনারা দেখতে পারেন, গাড়ি করে দেখে নেবেন, সময় লাগবে অনেকটা দেখার জন্য চিড়িয়াখানাতে। তাই এইভাবে পুরী দর্শন করুন, পুরীতে এইভাবে দর্শন করুন, 1 দিন 2 দিন 3 দিন আসুন, দর্শন করুন পুরী। টাইমটা জেনে রাখুন, 4:30 বাজলে গেট বন্ধ করে দেয় নন্দনকাননে, 4:30 বাজলেই গেট বন্ধ, জেনে রেখে দেন আপনারা। ভেতরে জল বোতল নিয়ে ঢুকতে দেবে না, খাবার প্যাকেট নিয়ে ভেতরে প্রবেশ করতে দেবে না, বাইরে খাবার খেয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। ভেতরে খাবার, বা এদিকে জল এদিকে রুটটা ওদিকে ঘোরা ঘোরা হয়ে যাবে। নিয়ে ঢুকতে দেবে না। ভেতরে কিন্তু খাবার এলাও করছে না, জল এলাও করছে না ভেতরে, চিড়িয়াখানার ভেতরে। মানুষ টয়লেট বন্ধুরা আপনাদেরকে বলে দিই, টয়লেটটা বন্ধ করে রেখে দিয়েছে, টয়লেট চাবি দিয়ে রেখে দিয়েছে, আর টিকিটের দাম নিয়েছে। গেটে যখন আমরা টিকিট কেটেছি তখন তো আমাদের টিকিটের দাম নিয়েছে, টিকিটের মূল্য দিয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করেছি, কিন্তু দেখুন কি রকম ব্যাপার স্যাপার, টয়লেট বন্ধ করে চাবি দিয়ে রেখে দিয়েছে। ক্যামেরা ধরা পড়বে। হ্যাঁ,